দীর্ঘ 15 বছর ধরে বন্ধ পড়ে থাকা একটা মৃতপ্রায় সিঙ্গেল স্ক্রিন কোন নামের দ্বারা অক্সিজেন পেয়ে আবার চালু হতে পারে? আমি আগেই আমার সাকিবিয়ান ভাইদের বোনেদের কমেন্ট করে জানাতে বলবো, সেই মানুষটার নাম কি তোমরা বলতে পারবে? যে মানুষটার নামে 15 বছর মৃতপ্রায় একটি বন্ধ হয়ে পড়ে থাকা সিঙ্গেল স্ক্রিন আবার নতুন প্রাণ নিয়ে 2025-এর কুরবানি ঈদ থেকে চালু হতে পারে। আমি এখন এই ভিডিওতে কিছু সিনেমা হল নিয়ে কথা বলবো, কিছু সিঙ্গেল স্ক্রিনের শো টাইম নিয়ে কথা বলবো এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলবো দীর্ঘ 15 বছর বন্ধ পড়ে থাকা একটা সিঙ্গেল স্ক্রিন যেটা তাণ্ডব দিয়ে খুলতে চলেছে। এবং আমি তোমাদের কাছে জানতে চাইবো, আমি যে যে এলাকাগুলো নিয়ে এখন ভিডিও করব, যে যে জায়গাগুলোর কথা বলবো, তোমরা কেউ কি সেই এলাকা থেকে আমার ভিডিওটা দেখছো? তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে, আমার ভালো লাগবে সেগুলো জানতে পেরে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। রাত পোহালেই বাংলাদেশের তাণ্ডব শুরু হয়ে যাবে। ইয়েস, আমরা সবাই এখন তাণ্ডব মুক্তির অপেক্ষায় এবং প্রচণ্ড ভালো একটা কিছু পাবো, আমরা এটাই এক্সপেক্ট করছি। তো প্রথমেই আসি, দীর্ঘ 15 বছর বন্ধ পড়ে থাকা যে সিনেমা হলটার কথা আমি বলছি, সেই সিনেমা হলটার নাম আগে তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিতে চাই। এই সিনেমা হলটার নাম হচ্ছে গাজীপুরের ভাওয়াল মির্জাপুরে চালু হচ্ছে এরিন সিনেমা হল। আগে কমেন্ট করে জানাও যে গাজীপুর থেকে কি কেউ আমার ভিডিও দেখছো? যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, আমার খুব ভালো লাগবে। এরিন সিনেমা হল, এই এরিন সিনেমা হল নিয়ে আমি আগেও ভিডিও করেছিলাম, কিন্তু আমি এটা জানতাম না যে দীর্ঘ 15 বছর আগে এই এরিন সিনেমা হলে লাস্ট সিনেমা চলেছিল, আবার 15 বছর পরে তাণ্ডব দিয়ে তারা তাদের নতুন করে খাতা খুলছে। এটা আমি জানতাম না সত্যি, আর আমার মনে হলো যে এটা প্রত্যেকের জানা উচিত। আজকের ডেটে দাঁড়িয়ে সিঙ্গেল স্ক্রিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। বন্ধ পড়ে থাকা সিঙ্গেল স্ক্রিনগুলো যদি আবার পুনরুজ্জীবিত হয়ে ওঠে, আবার নতুন করে প্রাণ ফিরে পায়, সেটা বাংলা চলচ্চিত্রের জন্য অনেক বড় একটা দিক। কোথাও গিয়ে আমার এটা মনে হয়। বন্ধুরা, আমরা এর আগেও দেখেছি, প্রিয়তমা বলি, বরবাদ বলি, তুফান বলি, এই সিনেমাগুলো দিয়ে বন্ধ পড়ে থাকা সিঙ্গেল স্ক্রিনগুলো খুলেছিল, কিন্তু সেগুলোর কোনোটা 4 বছর, কোনোটা 5 বছর, কোনোটা 6 বছর এরকম করে বন্ধ ছিল। দীর্ঘ 15 বছর বন্ধ ছিল না কোনো সিনেমা হল, যেটা তাণ্ডব আরও একটা ইতিহাসের সম্মুখীন হলো যে 15 বছর পরে এই এরিন সিনেমা হল, গাজীপুরের এরিন সিনেমা হল, সেটা খুলছে তাণ্ডবের হাত ধরে। এই আপডেটটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। এছাড়াও আমি তোমাদেরকে 2-3টে সিনেমা হলের একটুখানি শো টাইম বলে দিতে চাই। প্রথমেই বলতে চাই রোমা সিনেমা হল, জুমারবাড়ি, গাইবান্ধা। অলরেডি শো টাইম চলে এসেছে দুপুর 12:30, বিকেল 3:30, সন্ধ্যে 6:30 এবং রাত্রি 9:15। বন্ধুরা, যদি আবারও বরবাদের মতন সেম হিস্ট্রি আমরা দেখতে পাই, তাহলে রোমা সিনেমা হল গাইবান্ধাই প্রথম সিনেমা হল ছিল যেটা বরবাদের সময় সর্বপ্রথম বাংলাদেশে সিঙ্গেল স্ক্রিন হিসেবে মিডনাইট শো চালিয়েছিল। তাহলে আমার মনে হয় এই 9:15-র পরে আবারও তাদের রাত 12:30 থেকে একটা শো দিতে হবে, মানে মিডনাইট শো কিন্তু চলবে তাণ্ডবের ক্ষেত্রেও, এর ব্যতিক্রম হবে বলে মনে হয় না। তবে প্রাইমারি স্টেজে এই 4টে শো টাইম পেলাম, এটা হচ্ছে রোমা সিনেমা হল। এরপরে আমরা যে সিনেমা হলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টেকেরহাট সোনালী সিনেমা হল, ঈশ্বরগঞ্জ। এখানেও প্রত্যেক দিন 4টে করে শো চলবে, দুপুর 12টা, দুপুর 3টে, সন্ধে 6টা এবং রাত্রি 9টা। আর লাস্ট আমরা যে সিনেমা হলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিকো সিনেমা হল, নাগেশ্বরী। এখানেও 4টে শো চলবে, দুপুর 12:30, দুপুর 3:30, সন্ধে 6:45 এবং রাত্রি 9:45। এই 3টে সিঙ্গেল স্ক্রিনের শো টাইম আমি পেলাম। আর তোমরা অনেকেই বলছো যে দিদি অফিসিয়াল হল লিস্টটা দিন। দেখো, সেটা যতক্ষণ না প্রযোজনা সংস্থা আপলোড করছে আমরা কিভাবে দেবো বলো? এক্স্যাক্টলি কোন কোন সিনেমা হলে তাণ্ডব নিয়েছে এবং সেই লিস্টটা আমাদের কাছে যে মুহূর্তে আমরা টিমের তরফ থেকে পেয়ে যাব, সেই মুহূর্তেই তোমাদের কাছে আমরা ভিডিও নিয়ে আসবো। ওকে, তো অফিসিয়াল হল লিস্টের জন্য আর কয়েক ঘন্টা ওয়েট করো, আজকের মধ্যেই সব চলে আসবে, কোনো চিন্তা নেই। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওগুলো ভালো লাগলে আমাদের সঙ্গে থেকো, যেভাবে আমাদের ভালোবাসা দিচ্ছ এভাবেই ভালোবাসা দিতে থেকো। আমরা চেষ্টা করছি তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার জন্য। মেগাস্টার শাকিব খানকে রেসপেক্ট করে, তাকে ভালোবেসে সাকিবিয়ানদের জন্য আমরা দারুণ দারুণ কন্টেন্ট উপস্থাপন করার চেষ্টা করছি। এবার তোমাদের ভালো লাগছে কিনা সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাও। টাটা।